শরীফে কবল করিয়া দয়া করে দেন গো দেখা নবী স্বপ্নে আসিয়া আমি নয়ন ভরে দেখব তোমায় পরাণ ভরে দেখব তোমায় কদম চুমিব দয়া করে الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمن نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبه المرسلين وعلى آله وصحبه أجمعين فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مقبلا وأميرا بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
যে আমারে ভালোবাসে তার শান্তি শেষে সদাই থাকতে হবে আমার বেশে, থাকতে হবে আমার বেশে, ওই মুসাফিরের হালতে আমার ছিল না মানুষ আমি পারে কান্দারি তোমারে কাটে গো আমার, আমি তবু নালিশ দেই নাই দরগা, পাপী উম্মতের লাগিয়া সদাই, পাপী উম্মতের লাগিয়া সদাই আমি উদ্ধারের ফিকির করি, আমার চিনল না মানুষ আমি পারে কান্দারি আমি এতিম আমি আসি, আমি বাদশাহ আমি ফকির, তাই তো দান করছেন আল্লাহ, আরে তাই তো দান করছেন কাদির আমায় দু জাহানের সরদারি, আমার চিনল না মানুষ আমি পারে কান্দারি, আমার চিনল না মানুষ আমি পারে কান্দারি, বাঙালের ঘর মুর্শিদপুরি গো তুমি একবার পিছন আবার কবে আমার কবে ভাই বাবার বন্ধুরা আমার জাকের ভাই আমার, আমি একটু কথা বলবো। সবাই জানেন আমি জ্ঞান দেওয়ার জন্য না, বোঝানোর জন্য না, একটু ফায়েজ পাওয়ার জন্য। বর্তমান যে প্রেক্ষাপট সময়ের মধ্যে আমরা পড়ে গেছি দাদারা বন্ধুরা আমার, এই সময়ের মাঝে আমরা যারা দয়াময় নবীকে ভালোবাসি, আহলে বাইত পাক পান্দাতন এবং আপন মুর্শিদকে ভালোবাসি, আমাদের সকলের বুকে আমাদের রক্তক্ষরণ, আমাদের কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। বাবারা বন্ধুরা আমার, এটা কিসের আগুন? আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং আপন মুর্শিদ এবং দয়াময় নবীর প্রেমের আগুন। বাবারা বন্ধুরা আমার, এমন সময়ের মধ্যে আমরা পড়ে গেছি, আজকে এই সময় অনেক জাকের ভাইরা হয়তো মনে করে
করতেছে হাই দরবার এই হইতে সে হইতে, অনেকে তরিকা ভুলে গেছে, অনেকে অনেকে আপনার মনে হয় ভাবতেছে না জানি কি হয়। এই যে একটা ইমানের পরীক্ষা, এই 2024 সালে যে ঘটনা হয়েছে তাদের বন্ধুরা আমার, এই ঘটনা আমার প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগেই বলে দিয়ে গেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে বেঈমান মুনাফিকরা ইমানদারদেরকে ইসলাম শিখাইতে যাবে, হেদায়েত করতে যাবে। এমন একটা সময় আসবে আমার পাগল উম্মতরা ঈমান নিয়ে সকালে ঘর থেকে বাইর হবে, বিকালে সন্ধ্যার সময় তারা বেঈমান হয়ে ঘরের মাঝে তাদের বন্ধুরা আমার এমন সময়ের মধ্যে পড়ে গেছি। যেমন আর মহান মুজাদ্দিদ গাউসুল আজম খাজা বাবা সম্ভবতি বলছেন, বাবা এমন একটা সময় আসবে কামাররা লোহা পড়ে, সেই লোহার কয়লা, সেই লোহার আগুনে পুরা, সেই লোহাটা হাতে নেওয়া থাকা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমানকে ধরে রাখা কঠিন হয়ে যাবে। এই যে কঠিন সময়, কঠিন ফিতনার সময়, কঠিন পরীক্ষার সময়, কঠিন ইন্টারভিউর সময় আমাদের চলতেছে, এই কঠিন সময় আমার খাজা বাবা এই পীর রহমাতুল্লাহ বলছেন, আপন পীরের কদম ছাড়া আমার মহান মুর্শিদ খাজা বাবা মুর্শিদ পুরী প্রায় শুক্রবারে বলতেন, যেই মুরগির যেই বাচ্চা, সেই বাচ্চাগুলি কি আকার দিচ্ছে, আপনার সুন্দর করে আপনার নিরাপত্তা দেওয়ার জন্য পাক দিয়ে ঢেকে আমার এই কঠিন সময় আপন মুর্শিদকে যারা আমরা ভালোবাসি, আমাদের ভয় নেই অকালে পরকালে, মুর্শিদ এবং দয়াময় নবীকে ভালোবেসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে থেকে যদি আমার উপর টর্চারিং অত্যাচার আসে, তা দ্বারা আমরা ঈমান দিব না, আমরা জীবন দেব কিন্তু আমরা ঈমান দিতে পারবো। যে যাহারে ভালোবাসে আরে সে যাহারে ভুলে না গো, ভুলতে পারে না, নবীর শের পাগল বিনা। যে যাহারে ভালোবাসে আরে সে যাহারে ভুলে না গো, বাবারা বন্ধু আমার, কিন্তু আমরা মহান মালিককে আজিজি দেই মালিক। তোমার বন্ধুর জামানায় সাহাবায়ে কেরামদের ঈমানের জোর বেশি ছিল, তাদের উপর ঈমানের পরীক্ষা নিছ, তারা উত্তীর্ণ হয়ে গেছে, তারা পাস করছে, কিন্তু আমরা তো তেমন ঈমানে মজবুত না। ওগো মালিক, তুমি আমাদের বিনা পরীক্ষায় তুমি আমাদেরকে তোমার বান্দা এবং বান্দী হিসেবে কবুল করে নিও। বিনা পরীক্ষায় তোমার বন্ধুর কদমে আমাদের উম্মত হিসেবে কবুল করে নিও। বিনা পরীক্ষায় আমাদের আপন মুর্শিদের কদমে আমাদের গোলাম হিসেবে কবুল করে নিও। দাদারা বন্ধুরা আমার, নবীজির জামানায় যারা ঈমান আনছেন, নবীজিকে ভালোবাসছেন, দাদারা বন্ধুরা আমার, তাদের উপর যেরকম অত্যাচার টর্চারিং শুরু হয়ে গেছে। আজকে অনেক এলাকায় মিলাদ মাহফিল যায় এবং আমাদের এলাকায় অনেক গ্রামে শুরু হয়ে গেছে। যারা আপন মুর্শিদকে ভালোবাসে, পীরের বাড়ি যায়, এদের উপর দাদারে বন্ধুরা প্রত্যেক এলাকার মধ্যে একটা চাপ সৃষ্টি হয়ে গেছে। দাদারা বন্ধুরা আমার, এই চাপটা আজকে আপনার 1450-1500 বছর আগে থেকে শুরু হয়ে গেছে। হযরত বেলাল ঈমান আনলেন, আমার নবীকে ভালোবাসলেন। যদি ঘটনা সবাই জানেন, আমি প্রথমেই বলছি জ্ঞান বাড়ানোর জন্য না, ফায়েজ পাওয়ার জন্য বলতেছি, আমার জ্ঞান দেওয়ার জন্য বলতেছি না। হযরত বেলাল ঈমান আনলেন, আমার নবীকে ভালোবাসেন এবং মনে মনে জিকির করে, আহাদ আহাদ বলে জিকির করে। বেলাল উমায়ের মধ্যে কৃতদাস, ছাগল বকরি চড়াই, উমায়ের মধ্যে কাজ করে। হঠাৎ করে উমায় একদিন জিজ্ঞাসা করে, বেলাল তুমি যেন কিরকম থাকো বেলাল, ও বেলাল আর তুমি কি যেন মনে মনে জপো? বেলাল হঠাৎ করে সাহস নিয়ে বললেন, ও আমার মনিব উমায়া, আমি আমার মহান মাসুক, আমার মহান মালিকের নাম জপি কর মারহাবা। উমায়া ডাকতে বলে, বেলাল আমি তো তোমার মালিক, তুমি আমার কোন মালিককে জপো?
বেলাল ডাক দিয়ে বলে উমাইয়া আমি ওই মালিককে ডাকি যে মালিক তোমাকে এবং আমাকে বানাইছে। বেলালকে উমাইয়া ডাক দিয়ে বলে ওরে বেলাল তুই যদি এই নাম না ভুলে যাস তাহলে কিন্তু তোর অবস্থা ভালো হবে না। বেলাল বলে আমি জীবন দিব কিন্তু আমার মহান মাসুকের কদম ছাড়বো না। আমি জীবন দিব আমার মহান মাসুককে আমি বলবো না। বাবারা বন্ধুরা আমার বেলালকে কি করলেন পরিশেষে দাদারা বন্ধুরা আমার আরবের সেই মরুভূমি আপনার তাপমাত্রা সেই বালুর ভিতরে আপনার ঘোড়ার লাগামের সঙ্গে বেঁধে বেঁধে সারাদিন আপনার সেই বালুর উপর আপনার দৌড়ে নিয়ে বেড়ায়। বেলালের পিঠের উপরে সেই বালুর তাপগুলি লেগে আপনার পিঠ থেকে আপনার পিঠের চাল উঠে দেয়, মাংসগুলি রোদের তাপে খসে খসে যায়। এই করে বেঈমান মুনাফিক উমাইয়া কামত্র হয় নাই। বেলালের সেই আহত পিঠ মোবারকের মধ্যে বেঈমান মুনাফিক উমাইয়া কি করেন চাবুক দিয়ে পিটান। বেলাল আরো বেশি জপে আহাদ 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 উমাইয়া রে আমাকে মেরে ফেললো, আমি আমার মহান মাসুককে বলবো। আরে প্রেমিকেরা তারা দিছে হারা মরণের ঘরে দরজা খোলা তুমি এসো হে মিনতিতে ডাকিছে তোমার এই অদম কাঙ্গা তুমি এসো হে ঘরে লম্বা ঘটনা নীতি করে দিলাম। বেলালকে আপনার তার হাত পা চারদিকে বাঁধলেন, সবাই জানেন। বাবার বন্ধুরা আমার ফায়েজ পাওয়ার জন্য বলতেছি, বেলালের চার হাত পা চারদিকে নিলেন, বালুর ভিতরে আপনার খুঁটি ঘেরে আপনার হাত পা বাঁধলেন, বেঁধে বুকের উপর পাথর দিয়ে চাপা দেয়। বেলালকে ডাকি বলে বেলাল তুই হাত নাম ভুলে যা। বেলাল বলে ওমাই আমি তো বলেছি আমাকে আর চাইতে বেশি কিছু করিস, আমাকে মেরে ফেললো, আমি আমার মহান মাসুককে আমি ভুলতে পারবো না। দাদারা বন্ধুরা আমার অবশ্যই কি করলেন বেলালের জিহ্বা দিয়ে হাত নাম জিকির আরো বাড়িয়ে দিচ্ছে। বেঈমান মুনাফিক উমাইয়া কি করলেন বেলালকে ডাক দিয়ে বলে বেলাল তুই যদি এই জিহ্বা দিয়ে একবার হাত নাম জিকির করস তোর জিহ্বা আমি টেনে ছিঁড়ে নিব। কি করলেন বেঈমান উমাইয়া বেলালের জিহ্বা মুবারকটা বাম হাত দিয়ে টেনে ধরলেন, লোহার একটা শিক গরম করলেন, গরম করে লোহার শিক দিয়ে বেলালের জিহ্বা গুলি দিলেন আপনার ছিদ্র করিয়া। বাবারা বন্ধুরা আমার তারপরে বেলাল কিন্তু আপনার জীবন দিতে রাজি হয়েছে কিন্তু ইমান দিতে রাজি হয় নাই। দাদারা বন্ধুরা আমার আমরা এই 1400-1450 বছর পরে বাবারা বন্ধুরা আমরা শেষ জামানায় ওলি আল্লাহর জামানায় বেলায়েতের জামানায় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে গিয়ে আমরা আপন মুর্শিদকে ভালোবাসতে গিয়ে যদি আমাদের উপর ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে, আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু আমরা ঈমান দিতে রাজি নাই। বাবারা বন্ধুরা আমার মহান মুর্শিদকে ভালোবাসলে আমার দয়াল নবীকে ভালোবাসা হয়ে যায়। আমার মহান মুর্শিদ যদি খুশি হয়ে যায় আমার দয়াল নবী খুশি হয়ে যায়। চারদিকে তাকাইলে আমার নবীজি সেই পিপাসা নবীজির সেই ফায়েজ হৃদয় হয়ে যায়। মহানবীর দিকে তাকাইলে আল্লাহর ভয় হৃদয়ে সৃষ্টি হয়ে যায়। আমার আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু আমরা মহান মুর্শিদের প্রেম আমরা ছাড়তে রাজি না। তুমি
রেখে দিও আমার বুকের উপরে যেদিন আমায় লয়া যাবে আধার কবরে আমার নবীজির নাম রেখে দিও আমার বুকের উপরে যেদিন আমায় লয়া যাবে আধার কবরে কবরে আমারে রাখিয়া দয়াল নবীর পাক কদমে আমার দিও গো শফিয়া দুরূদ শরীফ পাঠ করিয়া দরুদ শরীফ পাঠ করিয়া আমায় শোনায় নবীজির নাম লেখে দিও আমার বুকের উপরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ নাগারের গুনাহগার নবী দরুদে আপনার আইয়ার গুনাহগারের গুনাহ ধরে দরুদে আপনার আইয়া করে দেখা দিও নবী দয়া করে দেখা দিও নবী উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল তিনি হলেন দয়ার সাগর তিনি হলেন দয়ার সাগর সৃষ্টি সবের মূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ শান্তি দাতা রহমত দাতা এলেন ধরাইয়া শান্তি দাতা মুক্তি দাতা এলেন ধরাইয়া সবাই ধরাইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ রহমতের তুফান আসবে যেদিন আমার সেনায় মৌতের তুফান আসবে যেদিন আমার